বগুড়ায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা। শনিবার সকাল 11:30টায় মেলা উদ্বোধন করেন বগুড়া 6 আসনের সংসদ সদস্য রাগিবুল আহসান দীপু। পরে শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলুবুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, কোনো বিকল্প নাই, আমাদের জীবন বেঁচে রাখার জন্য বৃক্ষের প্রয়োজন। আজকে আমাদের যে দুর্যোগ, এই দুর্যোগগুলো হচ্ছে শুধুমাত্র আমাদের দেশের প্রয়োজনীয় বনাঞ্চল নাই। আজকে একটা সুন্দর বন আমাদের গোটা দেশকে রক্ষা করছে। এইরকম যদি আমাদের বন থাকতো তাহলে আমাদের দেশে কোনো দুর্যোগ হতো না। আজকে যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এই দুর্যোগ মোকাবেলার জন্য আমরা পারি এই দুর্যোগ মোকাবেলা করতে, তার জন্য কি আমরা নিজেরা যদি 3টা করে গাছ লাগাই, একজন মানুষ আমরা যদি 3টা করে গাছ লাগাই আমাদের উঠানে, আমাদের বারান্দায় বা আমাদের ছাদে, তাহলে কিন্তু এই দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারবো। রাস্তার পাশে তার ধান ক্ষেত মানে খেতে হবে না, ফসল হবে না, সেজন্য অনেক 100 বছরের পুরানো গাছ কেটে ফেলেছে। তা আমরা কিন্তু এই যে গাছ যত্রতত্র যার ইচ্ছায় গাছ কেটে ফেলা, সেটার বিরুদ্ধে কিন্তু আমাদের অভিযান অব্যাহত আছে। এই মামলা দিয়ে হামলা করে আমাদের কিন্তু পরিবেশ সংরক্ষণ হবে না। আমি সচেতন করতে চাই আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা আছো, প্রত্যেকেই 3টা করে গাছ আবশ্যিকভাবে আমরা রোপণ করব। বাংলাদেশে যতগুলি সামাজিক আন্দোলন হয়েছে তার মধ্যে সবচেয়ে সফল হয়েছে বৃক্ষরোপণ অভিযান। প্রতিটি বৃক্ষরোপণ অনুষ্ঠানে সময় আসলে সবাই আমরা বৃক্ষরোপণ করি, তারপরও কিন্তু একটি আবহাওয়া বা জলবায়ু থেকে ইমব্যালেন্স থেকে যাচ্ছে। তাহলে কেন হচ্ছে এটা? সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে আমরা যে পরিমাণ বৃক্ষরোপণ করি কিন্তু বৃক্ষ নিধনের ক্ষেত্রে কিন্তু আমরা সেই ব্যালেন্সটা, আমরা সেই নিয়ন্ত্রণটা আমরা রাখি না। আজকের যে মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মেলা মানুষ এই গাছ ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারে না। এই গাছ আমাদের অক্সিজেন যায়, আবার নিঃশ্বাসের সঙ্গে যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা নির্গত হয় আমাদের বাতাসে মিশে যায়, সেই খারাপ গ্যাসটা গাছ গ্রহণ করে পিউরিফাই করে আমাদেরকে আবার অক্সিজেন দেয়, যার জন্য আমরা এখানে সবাই ঠিকমতো জীবনযাপন করতে পারি। এই বৃক্ষ আমাদের শুধুমাত্র যে অক্সিজেন দেয় সেটাই কিন্তু নয়, আমাদের এই পৃথিবীকে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ, আমাদের মাটির উর্বরতা বৃদ্ধি, আমাদের ভূমি ক্ষয় রোধ, তাছাড়া বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ আমরা জানি যে আমাদের দেশের উপরেও বিগত বিভিন্ন সময়ে আইলা, সিডর, নার্গিস এবং সর্বশেষ যে রেমাল নামের যে এই ঘূর্ণিঝড় বয়ে গেল, এগুলো থেকে মোকাবেলা করার জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং সেই গাছের পরিচর্যা করতে হবে। দেখা যায় যে বিভিন্ন হাট বাজারে একটা চারা কিনতে গেলে সে চারা থেকে ক্রয়কৃত ব্যক্তির কাছ থেকে একটা চারার উপরে 10 থেকে 50 টাকা পর্যন্ত খাজনা নেওয়া হয়। অথচ যে বৃক্ষ আজকে একটা সন্তান জন্মগ্রহণ করার পরেই প্রথম নিঃশ্বাস নেয়, সেই যেটা নেয় সেটা অক্সিজেন, আর এই অক্সিজেনটা দেয় হলো এই গাছ। সেই গাছের সঙ্গে আমরা সম্পৃক্ত। সেই গাছ যখন একটা হাট বাজার বা বিভিন্ন থেকে কিনে নিয়ে যায়, সেখানে যদি এখানে টোল আদায় হয়, তাহলে আমার মনে হয় যে এইগুলি সার্থক হবে না, বৃক্ষ আন্দোলন সার্থক হবে না। মেলায় 29টি প্রতিষ্ঠান 39টি স্টল দিয়েছে। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা মেলায় স্টল পরিদর্শন করেন। আগামী 19 জুলাই পর্যন্ত চলবে এই মেলা।